আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 22 জানুয়ারি 2026। স্বাগত ওভারসিজ সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে ফ্ল্যাট ভাড়া নিয়ে রমরমা দেহ ব্যবসা, 4 প্রবাসী নারী আটক। রমজান মাসে নামাজে লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ, নির্দেশনা সৌদি সরকারের। চালকের ভুলে সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ভাইরাল ভিডিও ঘিরে নতুন বিতর্ক। মক্কা ও মদিনায় অভূতপূর্ব জনস্রোত, 1 মাসে নামাজ পড়েছেন 8 কোটি মুসল্লি। সৌদি আরবে তীব্র শৈত্যপ্রবাহ, -3 ডিগ্রিতে নামল তাপমাত্রা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের তাবুক অঞ্চলে একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালিয়ে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 6 জন প্রবাসীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে 4 জন নারী এবং 2 জন পুরুষ। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি আবাসিক ফ্ল্যাটে আস্তানা বানিয়ে তারা দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তির কাজ চালিয়ে আসছিলেন। সৌদি আরবের তাবুক অঞ্চলে একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালিয়ে অসামাজিক অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে 6 প্রবাসীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তাদের মধ্যে 4 জন নারী এবং 2 জন পুরুষ। সম্প্রতি সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে এই অভিযানের একটি ভিডিও প্রকাশ করলে বিষয়টি জনসম্মুখে আসে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। তাবুক পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মানব পাচার বিরোধী দপ্তরের সাথে সমন্বয় করে এই বিশেষ নিরাপত্তা অভিযানটি পরিচালনা করা হয়। একটি আবাসিক ফ্ল্যাটকে আস্তানা বানিয়ে দীর্ঘদিন ধরে এসব অনৈতিক কাজ চলছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযানে অভিযুক্তদের হাতে নাতে পাকড়াও করা হয় এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ না করা হলেও তারা সবাই প্রবাসী বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। অসামাজিক কার্যকলাপ বিরোধী প্রশাসনের এই অবস্থানকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে। দেশটির সামাজিক মূল্যবোধ ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। আসন্ন রমজান মাসে নামাজের সময় সৌদি আরবের মসজিদগুলো লাউডস্পিকার ব্যবহার করতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ জানিয়েছেন, এবারে রমজান মাসে শুধু আজান ও ইকামার সময় লাউডস্পিকার ব্যবহার করা যাবে, আর বাইরে লাউডস্পিকার ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারা দেশের মসজিদগুলোর জন্য ব্যাপক প্রস্তুতিমূলক নির্দেশনা জারি করেছে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী রমজানে মসজিদ কর্মীদের কর্মস্থলে পূর্ণ উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে এবং বিশেষ কোনো জরুরি কারণ ছাড়া তারা ছুটি নিতে পারবেন না। নির্দেশনায় বলা হয়েছে, ইতিকাফ পালনকারীদের জন্য নিবন্ধন বাধ্যতামূলক এবং প্রবাসীদের ক্ষেত্রে ইতিকাফে বসার জন্য তাদের স্পন্সরের অনুমতি থাকা আবশ্যক। নামাজের সময়সূচির ক্ষেত্রে মন্ত্রণালয় আল কুরা ক্যালেন্ডার কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। বিশেষ করে এশা ও ফজর নামাজের আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় 15 মিনিট নির্ধারণ করা হয়েছে, যাতে মুসল্লিরা সহজে জামাতে শরিক হতে পারেন। এছাড়া রমজানের শেষ 10 দিনে তাহাজ্জুদ নামাজ ভোরের আগেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, ক্যামেরা দিয়ে নামাজরত মুসল্লি বা ইমামদের ভিডিও করা যাবে না এবং কোনো অবস্থাতে কোনো মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মে নামাজের দৃশ্য সরাসরি সম্প্রচার বা লাইভ করা যাবে না। মসজিদের ভেতর বা চারপাশে ভিক্ষাবৃত্তি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং কোনো ধরনের অনিয়ম দেখলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনীকে জানাতে বলা হয়েছে। ইফতার এবং ইতিকাফ নিয়েও সৌদি সরকার এবার বেশ কিছু নতুন নিয়ম প্রবর্তন করেছে। মসজিদে ইফতারের জন্য কোনো ধরনের নগদ অর্থ বা অনুদান সংগ্রহ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ইফতারের আয়োজন মসজিদের ভেতরে না করে নির্দিষ্ট আঙিনায় করতে হবে এবং খাবার পরিবেশনের পরপরই দ্রুত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
একটি প্রাইভেট কার এবং রাইডার বাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা সৌদি আরবে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ফুটেজে দেখা গেছে একটি প্রাইভেট কার হুট করে লেন পরিবর্তন করার চেষ্টা করলে পাশে লেনে থাকা মোটরসাইকেল আরোহীর সাথে সেটির সজোরে ধাক্কা লাগে। এরপর রাস্তায় লুটে পড়েন চালক। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখেছেন সাধারণ মানুষ। সৌদি আরবের একটি ব্যস্ত সড়কে দ্রুতগতির প্রাইভেট কার এবং এক ডেলিভারি রাইডারের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ভিডিও নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় একটি সাদা রঙের প্রাইভেট কার হুট করে লেন পরিবর্তন করার চেষ্টা করলে ঠিক তার পাশের লেনে থাকা মোটরসাইকেল আরোহী ডেলিভারি কর্মীর সাথে সেটির সজোরে ধাক্কা লাগে। এতে চালক রাস্তায় লুটিয়ে পড়েন। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখেছেন সাধারণ মানুষ। ভিডিওটি শেয়ার করে সংবাদ মাধ্যম গালফ ইনসাইডার চালকদের সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। নেটিজেনদের অনেকেই এই দুর্ঘটনার জন্য গাড়ি চালকের অসতর্কতাকে দায়ী করেছেন, কারণ লেন পরিবর্তনের সময় তিনি মোটরসাইকেল আরোহীকে লক্ষ্য করেন বলে মনে হচ্ছে। আবার অনেকে বড় রাস্তায় ছোট যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ট্রাফিক আইন প্রয়োগের দাবি জানিয়েছেন। সৌদি আরবের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের দুর্ঘটনা এড়াতে সবসময় চালকদের লেন পরিবর্তনের সময় বাড়তি সতর্কতা অবলম্বন এবং আয়নায় দেখা যায় না এমন জায়গাগুলো সতর্কভাবে পর্যবেক্ষণের পরামর্শ দিয়ে থাকে। ভাইরাল হওয়া এই ক্লিপটি মূলত রাস্তায় চলাচলের সময় চালকদের দায়িত্বশীলতার বিষয়টিকেই স্মরণ করিয়ে দিয়েছে। গত মাসে সৌদি আরবের মক্কা ও মদিনায় দুই পবিত্র মসজিদে ইবাদতকারীদের এক অভাবনীয় জনস্রোত লক্ষ্য করা গেছে। সৌদি প্রশাসনের দেওয়া তথ্য মতে মাত্র এক মাসেই এই দুই পবিত্র স্থানে 7,88,425 জন ধর্মপ্রাণ মুসল্লি নামাজ ও ওমরা আদায় করেছেন। এর মধ্যে প্রায় 1.5 কোটি মুসল্লি ওমরা পালন করেছেন এবং 1,29,00,000-এরও বেশি মুসল্লি পবিত্র রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের সৌভাগ্য লাভ করেছেন। সৌদি আরবের মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে গত হিজরি মাস রজবে ইবাদতকারীদের অভূতপূর্ব জনস্রোত লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য মতে মাত্র এক মাসেই এই দুই পবিত্র স্থানে আগমন করেছেন 7,88,43,425 জন ধর্মপ্রাণ মুসল্লি। মুসল্লিদের এই বিশাল উপস্থিতিকে কর্তৃপক্ষের উন্নত সেবার সার্থকতা হিসেবে দেখা হচ্ছে। পরিসংখ্যানে দেখা যায় মোট আগতদের মধ্যে 1,48,75,003 জন ওমরা পালন করেছেন। মক্কার গ্র্যান্ড মস্ক বা মসজিদুল হারামে সর্বমোট 3,49,54,367 জন নামাজ আদায় করেছেন, যার মধ্যে 54,402 জন মুসল্লি কাবা শরীফের কুল ঘেঁষে অবস্থিত হিজর ইসমাইলে ইবাদতের সুযোগ পেয়েছেন। অন্যদিকে মদিনার মসজিদে নববীতে আদায় করেছেন 2,50,74,929 জন মুসল্লি। এর মধ্যে 1,29,38,760 জন অত্যন্ত পবিত্র রিয়াজুল জান্নাতে বা রওদা শরীফে নামাজ আদায়ের সৌভাগ্য লাভ করেছেন। এছাড়া 25,90,857 জন মুসল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুই সাহাবীর রওজা মুবারকে সালাম পেশ করেছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবে শীতের তীব্রতা চরমে পৌঁছেছে। দেশটির উত্তরাঞ্চল তরাইফ এলাকার তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াস নেমেছে। কোনো কোনো এলাকায় ঘন তুষার এবং বরফের চাদরে ঢাকা পড়ে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়েছে। সৌদি আরবে শীতের তীব্রতা এখন চরমে। দেশটির উত্তরাঞ্চল তরাইফ এলাকায় বুধবার হিমাঙ্কের নিচে তাপমাত্রা রেকর্ড করেছে। জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী তরাইফে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে -3 ডিগ্রি সেলসিয়াসে, যা এই মৌসুমে এখন পর্যন্ত সৌদি আরবের সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার ভোরে পুরো এলাকা ঘন কুয়াশা এবং বরফের চাদরে ঢাকা পড়েছিল। শৈত্যপ্রবাহের এই তীব্রতা শুধুমাত্র তরাইফে সীমাবদ্ধ নয়, উত্তর সীমান্ত অঞ্চলের অন্যান্য শহরগুলোতেও তাপমাত্রা অস্বাভাবিক হারে কমে গেছে। উন্মুক্ত স্থানগুলোতে রাতভর বরফ জমে যাওয়ার ফলে যানবাহন ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই শৈত্যপ্রবাহের ফলে আরার অঞ্চলের তাপমাত্রাও -3 ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে। বর্তমানে তরাইফে আকাশ মেঘলা রয়েছে এবং তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস থাকলেও
বাতাসের কারণে তা 1 ডিগ্রির মতো অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস থেকে তরাইফ সহ উত্তরাঞ্চল বাসিন্দাদের এই প্রতিকূল আবহাওয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং ভারী শীতবস্ত্র ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আজ সারাদিন তরাইফে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা 12 ডিগ্রি ও সর্বনিম্ন 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে ফ্ল্যাট ভাড়া নিয়ে রমরমা দেহ ব্যবসা, 4 প্রবাসী নারী আটক। রমজান মাসে নামাজে লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ, নির্দেশনা সৌদি সরকারের। চালকের ভুলে সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ভাইরাল ভিডিও ঘিরে নতুন বিতর্ক। মক্কা ও মদিনায় অভূতপূর্ব জনস্রোত, 1 মাসে নামাজ পড়েছেন 8 কোটি মুসল্লি। সৌদি আরবে তীব্র শৈত্যপ্রবাহ, -3 ডিগ্রিতে নামল তাপমাত্রা। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastown.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।